morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic Guskora, Electrical Engineering Department. তো আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাস নাম্বার 12-এ যাব। তার টপিকটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। প্রিভিয়াসলি ক্লাস নাম্বার 11-এ আমরা ডিসকাস করেছিলাম অপারেটিং প্রিন্সিপাল অফ পিএমএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, তো আজ যেটা ডিসকাস করবো এটা হচ্ছে এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এর প্রিভিয়াসলি এটা হচ্ছে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ইউনিট নাম্বার 3। ওকে, যেটা আমরা কন্টিনিউশন করছি আমরা ইউনিটটা, সেটা হচ্ছে ইউনিট নাম্বার 3। ওকে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তোমাদের বলে রাখলাম এটা ইউনিট নাম্বার 3 এবং চ্যাপ্টারটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, আচ্ছা, অপারেটিং প্রিন্সিপাল অফ এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, এটার ফুল ফর্ম হচ্ছে মুভিং আয়রন টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, the instrument in which the moving iron is used for measuring the flow of current or voltage is known as the moving iron type of instrument. Okay, the instrument in which the moving iron is used for measuring the flow of current or voltage is known as the moving iron type of instrument. It works on the principle that the iron placed near the magnet attract toward it. The force of attraction depends on the strength of the magnet field. The magnetic field induced by the electromagnet whose strength depends on the magnitude of the current passing through it. এটা হচ্ছে মেন প্রিন্সিপাল অফ এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। আমরা আরেকবার পড়ি। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল দ্যাট দ্য আয়রন প্লেসড ইন এ ম্যাগনেট অ্যাট্রাক্ট টুয়ার্ড ইট। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড। The magnetic field increasing the electromagnet whose strength depends on the ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। ওকে, এটা হচ্ছে আমার এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্টের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল। এছাড়াও এটা হচ্ছে ইনিশিয়ালি একটা ওয়ার্কিং প্রিন্সিপাল, এছাড়াও একটা এক ধরনের ওয়ার্কিং প্রিন্সিপাল হয় যেটা আমরা একটু পরে ডিসকাস করবো। ওকে, তো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ইউজ দ্য মুভিং আয়রন ফর মেজারিং দ্য ফ্লো অফ কারেন্ট অর ভোল্টেজ ইজ ইউজ কল্ড the moving iron type of instrument, এবং it works on the principle that the iron placed in a magnetic field বা magnet attract towards it. The force of attraction depends on the strength of the strength depends on the magnetic field. The magnetic field induces by the electromagnet whose strength depends on the electromagnetic effect, এবং এর মধ্যে যে কারেন্ট যে ফ্লো করছে এবং সেই ফ্লোটার উপরেও আমার এই স্ট্রেংথটা ডিপেন্ড করছে। ওকে, classification of MI instrument, that is called, one is attraction type and another one is repulsion type. Okay, আচ্ছা, এটার অপারেটিং প্রিন্সিপাল কী হচ্ছে না, দ্য মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট ইউজ দ্য স্টেশনারি কয়েল অফ কপার অর অ্যালুমিনিয়াম ওয়্যার। আমার মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট যেটা আমরা রেডি করি আমরা, বা যে পার্ট যে প্লেট যেটা আমরা রেডি করে থাকি সেটা হচ্ছে স্টেশনারি কয়েল, এবং সেটা তৈরি হয় কপার বা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে, হুইচ অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেট when an electronic current passes through it. Okay, the strength of the magnetic field induced by the electromagnet is directly proportional to the current passing through it. Okay, মানে হচ্ছে স্ট্রেংথ যেটা ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ যেটা ইন্ডিউস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। ওকে, বা বলতে পারো কে ভ্যারিজ আই, মানে স্ট্রেংথটা হচ্ছে আমার যদি কে proportional to I. Okay, the plates of the iron passing through the coil increases the inductance of the stationary coil. The electromagnet attract the iron vein. The vein passes through the coil wires trip to occupy the minimum reluctance path. ওকে, রিলাক্টেন্স পাথ মানে হচ্ছে একটা ম্যাগনেটিক সার্কিটে কারেন্টটাকে ফ্লো করার জন্য যে প্রপার্টি সেটা হচ্ছে আমার রিলাক্টেন্স। ইলেকট্রিক্যাল সার্কিটে সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিটের জন্য সেটা হচ্ছে আমার রিলাক্টেন্স বা রিলাক্টেন্স পাথ। ওকে, দ্য ভেন passes through the coil experiences force of repulsion caused by the electromagnet. The repulsion force, বলতে পারো repulsive force, increases the strength of the coil inductance. Okay, inductance also is a property of a coil by virtue of which opposes the flow of current, এবং the energy is stored in the form of electromagnetic type. Okay, inductance, this happens because of the inductance and reluctance are inversely proportional to each other. Okay, মানে ইন্ডাক্ট্যান্স এবং রিলাক্টেন্স যে প্রপার্টি যেটা, সেই প্রপার্টিটাকে আমরা পুরোপুরি বিপরীতধর্মী। ওকে, সেই জন্য এই প্রপার্টিটা আমরা দেখতে পাই। ওকে, তো একটা জিনিস মনে রাখবে যে ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্টের যে ফ্লো সেটাকে বাধা দেওয়ার জন্য আমরা রেজিস্ট্যান্স ইউজ করি, এবং সেটা যদি আমার ম্যাগনেটিক সার্কিট হয় তাহলে কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য যে প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে আমার রিলাক্টেন্স। যেটাকে ডিনোট করি আমরা এস দিয়ে, এস ইকুয়াল টু L/μ0 ইন্টু এ, যেখানে μ0টা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি 4π × 10⁻⁷ হেনরি পার মিটার, মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি যেটা ভ্যালু হচ্ছে 1 ফর এয়ার মিডিয়া, এবং
এ যেটা সেটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, মানে হচ্ছে লেন্থ অফ ব্রেথ, বা বলতে পারো π/4 ইন্টু ডি স্কোয়ার, যেখানে ডিটা হচ্ছে কি ডায়ামিটার। ওকে, তো এইভাবে আমরা ওটা যে কোনো ধরনের প্রবলেম বের করার জন্য আমরা ওই রিলাক্ট্যান্সের ফর্মুলা দিয়ে জিনিসটা বের করবো। তো এখানে যে পার্টটা বলেছে সেটা হচ্ছে রিলাক্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সটা হচ্ছে দুটো পরস্পর বিপরীতধর্মী। ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, ইন্ডাকট্যান্স অ্যান্ড রিলাক্ট্যান্স। এবং এই ইন্ডাকট্যান্স এবং রিলাক্ট্যান্সের যে প্রপার্টিটা সেটা ডিপেন্ড করছে ইলেকট্রোম্যাগনেটিকের সেই প্রপার্টির উপর, যেটা স্ট্রেংথটা ডিপেন্ড করছে কারেন্টের ডিরেক্টলি প্রপোর্শনালের সাথে। ওকে, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন দ্য ইলেকট্রোম্যাগনেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোইং থ্রু ইট। দ্য প্লেট অফ দ্য আয়রন ভেন পাস থ্রু দ্য কয়েল ইনক্রিজেস দ্য ইন্ডাকট্যান্স অফ দ্য কয়েল, এবং দ্য স্ট্রেংথ স্টেশনারি কয়েল অফ দ্য ইলেকট্রোম্যাগনেট আয়রন ইনক্রিজেস, দ্য ভেন passes through the coil, tries to occupy the minimum reluctance path. The vein passes through the coil, experience a force, the repulsion caused by the electromagnet, the repulsion increases বা repulsion force যেটা সেটা ইনক্রিজ করছে বাই দ্য স্ট্রেংথ অফ দ্য কয়েল ইন্ডাকট্যান্স, এবং এটা তার জন্যই হচ্ছে কেননা রিলাক্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এগুলো হচ্ছে পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। ওকে, এটা হচ্ছে আমার অপারেটিং প্রিন্সিপাল। নেক্সট, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এমআই অ্যান্ড এমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। এমআই মানে হচ্ছে মুভিং আয়রন টাইপ, এবং এমসি মানে হচ্ছে মুভিং কয়েল টাইপ, বা যেটা বললাম প্রিভিয়াসলি বললাম মুভিং পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল সিস্টেম। ওকে, তো আমরা একটু ডিফারেন্সটা কী বলছে এমসি টাইপ এবং এমআই টাইপ। এমসি টাইপটা হচ্ছে ইন এমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট দ্য কাউন্টার কয়েল ইজ ইউজড ফর মেজারিং দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এবং এমআই টাইপে হচ্ছে ইন এমআই ইনস্ট্রুমেন্ট দ্য সফট আয়রন ইজ ইউজড ফর মুভিং mechanism বা moving mechanism. Okay, it working principle similar to the DC motor in MC type, and MI type its working principle similar to the magnetism. Okay, এটা হচ্ছে তার সিম্বলিক এক্সপ্রেশন, যেটা সিম্বলিক ডায়াগ্রাম, যেটা এটা হচ্ছে এমসি টাইপ বা পার্মানেন্ট মানে মুভিং কয়েল টাইপ, এবং এটা হচ্ছে মুভিং আয়রন টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, এটা হচ্ছে তার সিম্বলিক ডায়াগ্রাম যেটা। আচ্ছা, এটা ইউজ করা যায় ফর ডিসি মেজারমেন্ট, এবং এমআই টাইপটা ইউজ করা যায় ফর বোথ এসি অ্যান্ড ডিসি মেজারমেন্ট। ওকে, এটার অ্যাকুরেসিটা হচ্ছে যথেষ্ট বেশি, অ্যাকুরেসি ইজ মোর হাই, এবং এটা অ্যাকুরেসি হচ্ছে যথেষ্ট লেস। ওকে, আচ্ছা, এটার জন্য স্কেল যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার ইউনিফর্ম স্কেল, এটার জন্য স্কেল হচ্ছে নন ইউনিফর্ম টাইপ। ওকে, পাওয়ার কনজামশন হচ্ছে এটার যথেষ্ট লো, এবং এটার হচ্ছে যথেষ্ট হাই পাওয়ার কনজামশন। ওকে, এটা যথেষ্ট হাই বিকজ অফ পাওয়ার কনজামশনটা হাই কেন না, পাওয়ার কনজামশনটি এই যে ডিভাইসগুলো রয়েছে মিনস তোমার ইন্ডাকট্যান্স রয়েছে, ক্যাপাসিটেন্স রয়েছে, বা রিঅ্যাক্ট্যান্সের যে পার্টগুলো রয়েছে সেই জন্য আমার পাওয়ার কনজামশনটা যথেষ্ট হাই, কেন ওই কম্পোনেন্টগুলোই হচ্ছে একটা করে পাওয়ার কনজামশন ডিভাইস, মিনস একটা ইলেকট্রোম্যাগনেটিক টাইপ এবং এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ। ওকে, আচ্ছা, এটার জন্য কন্ট্রোলিং টর্ক যেটা ইউজ হয় এটা হচ্ছে আমার স্প্রিং টাইপ অফ কন্ট্রোল, এবং এটার জন্য কন্ট্রোলিং টর্কটা হচ্ছে স্প্রিং কন্ট্রোল বা গ্র্যাভিটি কন্ট্রোল, দুটোর মধ্যে যে কোনো একটা। আচ্ছা, ডিফ্লেকশনটা হচ্ছে ইজ স্কোয়ার অফ কারেন্ট, এবং এটা হচ্ছে ডিফ্লেকশন ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। ওকে, আচ্ছা, এটা কোথায় ইউজ করবো না, এটা অ্যামমিটার, ভোল্টমিটার, ওহমমিটার ক্যান বি ইউজড, এইসব জায়গায় আমরা এই ধরনের এমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, এবং এটা অ্যামমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার টাইপ অফ ইনস্ট্রুমেন্টে আমরা এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো এইসব জায়গায়। ওকে, এটার জন্য ড্যাম্পিং যেটা ইউজ করি, ড্যাম্পিং সিস্টেমটা হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং ইন এমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, বাট ইন এমআই টাইপ ইট ইজ ইউজ ফর এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। ওকে, তো এই সমস্ত যে ডিফারেন্সগুলো বললাম এগুলো হচ্ছে এমসি এবং এমআই এই দুটো টাইপের ইনস্ট্রুমেন্টের মধ্যে ডিফারেন্স। এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে বা যেগুলো তোমরা সেমিস্টার এক্সামে দিতে পারে বা এলেও আসতে পারে ফর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 2 নম্বর বা 4 নম্বরের টাইপ কোশ্চেন। ওকে, নেক্সট আমরা ডিসকাস করবো পিএমএমসি এবং এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজড অ্যাজ এ ভোল্টমিটার অ্যান্ড অ্যামমিটার। আমরা এই দুটো ইনস্ট্রুমেন্টকেই ভোল্টমিটার এবং অ্যামমিটার হিসেবে কাজে লাগাতে পারি, এবং তার জন্য কিছু জিনিস আমরা জানতে হবে, সেটা কি না, ফার্স্ট ডিসকাস অ্যাবাউট দ্য পিএমএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট অ্যাজ অ্যান অ্যামমিটার। ওকে, আমরা পিএমসি ইনস্ট্রুমেন্টটাকে অ্যাজ এ অ্যামমিটার হিসেবে কাজে লাগাচ্ছি, এবং তার জন্য আমাদের কী করতে হবে। ওকে, নেক্সট। ওকে, তো পিএমএমসি ইনস্ট্রুমেন্টটাকে আমরা অ্যামমিটার হিসেবে ইউজ করবো, এবং তার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা হচ্ছে অ্যামমিটার সার্কিট। ওকে, আচ্ছা, এটা একটা সিরিজ সার্কিট, যার মধ্যে কারেন্ট আমরা ফ্লো করছি, টোটাল কারেন্ট হচ্ছে আই, এবং এই কারেন্টটা কিছুটা গিয়ে এ নাম্বার পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে আইএম এবং একটা হচ্ছে আইএস। এই যে আইএম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আইএস, এটা হচ্ছে শান্টের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, এবং যেটা মাল্টিমিটারের মধ্যে যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইএম। ওকে, the current I is shown above, which break into two components at the point A. The two components are IS এবং IM, যেটা বললাম প্রিভিয়াসলি, আমি যেটা ল্যাঙ্গুয়েজের এটা ইউজ করছি, এই যে দুটো আমরা কারেন্টে ব্রেক করবো, এবং সেটা হচ্ছে একটা IS এবং এটা হচ্ছে IM। Therefore in this circuit
যেহেতু এটা সিরিজ সার্কিট বা বলতে পারো সরি নন সিরিজ সার্কিট, দিস প্যারালাল সার্কিট, এবং এটার জন্য কি হচ্ছে না দেয়ারফর ইন দিস সার্কিট আর এস আই এস ইকুয়াল টু হচ্ছে আই এম ইন্টু আর এম, হোয়ার আর এস এবং আর এম আস দ্য রেজিস্ট্যান্স অফ শান্ট এবং আর এমটা হচ্ছে দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল বা মাল্টিমিটার। ওকে, অ্যান্ড অলসো আই মানে হচ্ছে কি না আই এস প্লাস আই এম, যে টোটাল কারেন্টটা ফ্লো সেটা কী হচ্ছে, টোটাল কারেন্ট মানে হচ্ছে আই এস প্লাস আই এমের মধ্যে যে কারেন্টটা ফ্লো সেটা, বা আই এস মানে হচ্ছে আই মাইনাস আই এম। ওকে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এবং এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন এবং এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে মিনস আই এস প্লাস আই এম, এবং আই এস মানে হচ্ছে আই মাইনাস আই এম। ফ্রম দ্য অ্যাবভ টু ইকুয়েশন 1 and 2 উই গেট, আমরা এই আইএসের জায়গায় যদি এই ভ্যালু যদি পুট করি, পুটিং আইএস ইন দ্য ইকুয়েশন নাম্বার 1, দেন উই গেট আর এস ইজ ইন্টু 1 মাইনাস আই এম। ওকে, এই আইএসের জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করছি আই মাইনাস আই এম, দেয়ারফর ইট ইজ আই এম ইন্টু আর এম, বা আর এস ইজুয়াল টু হচ্ছে আই এম আর এম বাই 1 মাইনাস আই এম। এরপর কী করবো না ডিভাইড নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই আই এম, আমরা লব এবং হরকে আই এম দিয়ে ডিভাইড করছি। তাহলে কী পাচ্ছি না আর এম আই এম বাই আই এম মিনস আই এম ক্যান্সেল, আই এম আর এম পড়ে থাকলো, আর ডিভাইডেড বাই কী হলো আই মাইনাস আই এম মাইনাস 1, কেন হলো না আই এম কেটে হচ্ছে আমার 1, একটা 1 পড়ে রয়েছে, এবং এই আই বাই আই এম এটাকে আমি ডিনোট করছি এন দিয়ে, যেখানে এনটা হচ্ছে এন ইজ কল্ড multiplying power of the shunt, that is Rm by n minus 1, n is called multiplying power of the shunt। এটাই হচ্ছে আমার পিএমএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্টটাকে অ্যামিটার হিসেবে মানে অ্যামিটার হিসেবে ইউজ করার জন্য যে ফর্মুলা বা যে ধরনের ইকুয়েশন নাম্বার বা যে ধরনের কনসেপ্টটা ইউজ হচ্ছে, এটা হচ্ছে আমার এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা আমরা ডিভাইড করছি দুটো ভাগে, একটা হচ্ছে আইএস এবং একটা হচ্ছে আইএম। আইএসটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট, এই কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য শান্ট, এবং আইএমটা হচ্ছে দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য ইলেকট্রিক্যাল সার্কিট ইন মাল্টিমিটার। ওকে, আরএস এবং আইএম, এবং এটা যেহেতু প্যারালাল সার্কিট তার জন্য কী হচ্ছে না দেয়ারফর ইন দিস সার্কিট আইএস আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে আইএম ইন্টু আর এম, এবং টোটাল কারেন্ট যেটা ফ্লো সেটা মানে কী হচ্ছে না আইএস প্লাস আইএম, তাহলে আইএস মানে হচ্ছে আই মাইনাস আইএম, এবং এই আইএসের ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 1 পুট করছি। তাহলে কত পাচ্ছি না আর এস ইজ ইকুয়াল টু আইএম আর এম বাই 1 মাইনাস আইএম। এরপর লব এবং হরকে বা বলতে পারো নিউমিনেটর এবং ডিনোমিনেটরটাকে আইএম দিয়ে ডিভিশন করি, তাহলে কত পাচ্ছি না আর এম বাই এন মাইনাস 1, যেখানে এনটা হচ্ছে আই বাই আইএম, আই বাই আইএমটাকে বলছি মাল্টিপ্লাইং পাওয়ার অফ দ্য শান্ট। ওকে, ইট ইজ দ্য এক্সপ্রেশন ফর পিএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ এজ এ অ্যামিটার। ওকে, এই যেটা পার্টটা দেখছো এই যে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা ভোল্টমিটার সার্কিট, বা বলতে পারো পিএমসি টাইপ বা পিএমএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ এজ এ ভোল্টমিটার সার্কিট। ওকে, এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট, দ্যাট ইজ একটা রেজিস্ট্যান্স আরএস এবং একটা রেজিস্ট্যান্স হচ্ছে আরএম। এটা হচ্ছে কয়েলের একটা রেজিস্ট্যান্স, এবং এটা হচ্ছে কি না একটা মাল্টিমিটারের রেজিস্ট্যান্স বা মাল্টিপ্লায়ারের রেজিস্ট্যান্স বা শান্ট রেজিস্ট্যান্স বলতে পারো। আচ্ছা, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আইএম। ওকে, এবং এটা হচ্ছে একটা স্কেল দেখতে পাচ্ছ, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি। এটা হচ্ছে একটা ভোল্টমিটার সার্কিট। এখানে আইএমটা কী হচ্ছে না আইএমটা হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ দ্য মুভমেন্ট। ওকে, একটা ফুল স্কেল ডিফ্লেকশন একটা কারেন্ট ফ্লো হয় এবং সেই কারেন্টটাকে এক্সপ্রেস করছি আইএম দিয়ে। আচ্ছা, আরএমটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য মুভমেন্ট, আরএসটা হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, আর ভিটা হচ্ছে ফুল স্কেল ভোল্টেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, বাট অ্যাপ্লাই বা সাপ্লাই ভোল্টেজ তোমরা যেভাবে বলতে পারো কোনো অসুবিধা নেই। সেই ভোল্টেজটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দ্য ফুল স্কেল অ্যাপ্লাই ভোল্টেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এবং আরএস এবং আরএমটা হচ্ছে কি না ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য কারেন্ট বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য মুভমেন্ট, এবং আরএসটা হচ্ছে মাল্টিপ্লায়ার আমার রেজিস্ট্যান্স। ওকে, এবং আইএমটা হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ দ্য কয়েল। ওকে, নেক্সট এরপর আমরা কী পেলাম না ইন দ্য ফলোয়িং সার্কিট আমরা কী পেলাম না আইএস ইজ ইকুয়াল টু আইএম, যেহেতু এটা সিরিজ সার্কিট এবং সিরিজ সার্কিটের জন্য আইএস ইজ ইকুয়াল টু আইএম হচ্ছে, দেয়ারফর ফ্রম দ্য ওহমস ল আমরা কী জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু আইএস আইএম ইন্টু আরএসএইচ প্লাস আর এম, যেখানে আরএসএইচটা হচ্ছে আরএস, ওটা আমি জিনিসটা লিখতে ভুলে গেছি বা জিনিসটা লিখিনি, তোমরা আরএসটাকে আরএসও লিখতে পারো বা আরএসএইচ হিসেবেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা আমাদের হবে না। ওকে, তাহলে কী হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইএম ইন্টু আরএসএইচ প্লাস আরএম, বা আইএম আরএসএইচ প্লাস আইএম আরএসএইচ। ওকে, আইএম আরএম যেটা, এরপর কী করবো না ভি মাইনাস আইএম আরএম মিনস ভি মাইনাস আইএম আরএমটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে এলাম, ভি মাইনাস আইএম আরএম ইজ ইকুয়াল টু আইএম ইন্টু আরএসএইচ। ওকে, এরপর আমরা বের করবো আরএসএইচের ভ্যালুটা কত পাচ্ছি না ভি মাইনাস আইএম আরএম বাই ভি মাইনাস আইএম আরএম বাই আইএম। ওকে, তাহলে আরএসএইচ কত হচ্ছে না ভি বাই আইএম মাইনাস আরএম, কেন হলো না এই আইএমটা আর এই আইএমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেন পুরো থাকলো আরএম এবং ভি বাই আইএম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2।
তারপর আমরা নোট হিসেবে ওই জন্য লিখেছি এই পার্টটা, যে ফর নোট হিসেবে পিএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট ইউজ এজ এ ডিসি অ্যামিটার বা ইউজ এজ এ ভোল্টমিটার সার্কিট, আর এস ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইএম বাই মাইনাস আর এম। এটা একটা ফর্মুলা বা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং যদি এটা আমরা অ্যামিটার হিসেবে ইউজ করি ডিসি অ্যামিটারটাই, তাহলে এটা ইকুয়েশন হচ্ছে আর এস ইজ ইকুয়াল টু আইএম আর এম বাই 1 মাইনাস আইএম, বা এটাকে আমরা নেক্সট স্টেপে এটা লিখতে পারি যে আর এম বাই এন মাইনাস 1, যেখানে এনটা হচ্ছে আমার কি মাল্টিপ্লাইং পাওয়ার অফ দ্য শান্ট। তো এটা হচ্ছে আমার পিএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যাজ এ ভোল্টমিটার এবং অ্যামিটার সার্কিট। ওকে, নেক্সট হচ্ছে এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ এজ এ ভোল্টমিটার এবং অ্যামিটার। এটার জন্য কোনো ইকুয়েশনে কোনো নেই, বাট এটার একটা কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টটা হচ্ছে একটা সার্কিট, সেই সার্কিটের মধ্যে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির মধ্যে একটা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ চার্জ রয়েছে এবং তার জন্য একটা রেজিস্ট্যান্স, এবং এটার অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগানো আছে এবং এটার অ্যাক্রসে একটা অ্যামিটার লাগানো আছে এবং এটার মধ্যে একটা এলইডি লাগানো আছে, এলইডি। ওকে, এলইডি ফুল তোমরা জানো আশা করি, লাইট এমিটিং ডায়োড, তাই তো? In MI type of instrument, the ammeter is used to measure current in the circuit. Okay, it always connected in series with the circuit and carries the current to be measured. Okay, full stop. This current flowing through the coil produce the desired deflecting torque. Okay, it should have low resistance and it is to be connected in series. আমরা জানি যে অ্যামিটারটাকে জেনারেলি সিরিজে কানেক্ট হয় এবং এই অ্যামিটারটা জেনারেলি ইউজ করছে এই জন্য টু মেজার দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, এবং এই রেজিস্ট্যান্সটা অলওয়েজ কানেক্ট করছে ইন সিরিজ উইথ দ্য সার্কিট এবং ক্যারি দ্য কারেন্ট টু ফ্লো ইন দ্য দিস কারেন্ট টু বি মেজার, এবং এই কারেন্ট ফ্লোটা যেটা হচ্ছে সেটা প্রডিউস করছে নাকি ডিজায়ার ডিফ্লেক্টিং টর্ক, এবং সেই ডিফ্লেক্টিং টর্কটার জন্যই আমার ওখানে ওই ইকুয়েশনটা আমি ড্র করেছি, সেটা হচ্ছে টিডি ইজ ইকুয়াল টু এন বি এ ইন্টু আই, যেখানে এটা হচ্ছে আমার কি এরিয়া অফ দ্য ক্রস সেকশন, এ ইন্টু এল ইন্টু বি, এনটা হচ্ছে আমার নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি এবং আইটা হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমার অ্যামিটারের জন্য। অ্যামিটারটা মেজার করছি লো রেজিস্ট্যান্স এবং ইট ইজ অলওয়েজ কানেক্টেড টু দ্য সিরিজ সার্কিট। ওকে, ইন এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আমার voltmeter is used to measure the voltage between any 2 points in the circuit. Okay, it is always connected in parallel এবং it should have high resistance and it is of the order of kilo ohm. এটার রেজিস্ট্যান্সটা হচ্ছে যথেষ্ট বেসিক ইন কিলো ওহম রেঞ্জ এবং এটার অর্ডার হচ্ছে কিলো ওহম, এবং এটার হচ্ছে যথেষ্ট হাই রেজিস্ট্যান্স ড্র করছে। ওকে, তো এটা হচ্ছে তার জন্য একটা সার্কিট ডায়াগ্রাম ফর এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজড অ্যাজ এ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার সার্কিট। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাস 12। তোমরা আশা করি সকলে জিনিসগুলো ঠিকভাবে বুঝতে পারছো, রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করবে আর ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।